হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, উম, তোমাদেরকে বলি যে অনেকেই দেখি অনেক রকম কমেন্ট করছে, ঠিক আছে, অনেক রকম কমেন্ট করছে, ঠিক আছে, অনেক কমেন্ট করছে, অনেক কমেন্ট পাচ্ছি আমি বলতে গেলে, ঠিক আছে। আর অনেকে যারা জিজ্ঞেস করছো যে দিদি তুমি কি একটা ট্রিটমেন্ট করেছো চুলে, চুলটা তোমার সিল্কি হয়ে গেছে, শাইনি হয়ে গেছে, তাদেরকে বলবো যে এইটা হচ্ছে কেরোটিন বুটক্স, ঠিক আছে। এটা আমি হাবিবস থেকে করেছি, বুঝতে পারছো, হাবিবস থেকে করেছি। কারণ তোমাদেরকে বলি, আমি অনেক বছর আগে, মানে আজ থেকে প্রায় 12-13 বছর আগে হাবিবে আমি হেয়ার কাট করেছিলাম, ঠিক আছে, হেয়ার কাট করেছিলাম। ওখানে 99 করে অফার চলছিল, আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম, ঠিক আছে, প্রিয়াঙ্কা। তো এসেছিলাম সর্ফ থেকে, তখন থাকতাম আমি যাদবপুরে, ঠিক আছে। এবার তোমাকে ওদেরকে বলি, তোমরা যারা মনে করছো যে হেয়ার কাট করবে, ঠিক আছে, হেয়ার কাট করবে, হেয়ার কাট করতে ভয় পাও, বা হয়তো বেশি হেয়ার কাট করে দেবে, বা হয় না অনেক সময় বেশি হেয়ার কাট করে দেয়, অনেক হেয়ার কেটে দেয়, আমি তাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি হেয়ার কাট করতে চাও তোমরা হাবিবসেই করো, ঠিক আছে, হাবিবসেই করো। আর আমি এই কেরাটিনটা হাবিবসেই করেছি, বুঝেছো, হাবিবসেই করেছি কেরাটিনটা। এবার আর অন্য কোনো পার্লারে যাইনি, আমি অফার চলছিল বললে আমি করেছি, ঠিক আছে, অফার চলছিল বলে। আমার চুলটা অনেকটাই বড়, বুঝতে পারছো, অনেকটাই বড়, তোমরা জানো, বড় যেমন তেমন হেয়ার ফলও হচ্ছিল না, ঠিক আছে। আমার হেয়ার ফলটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, আমার হেয়ার ফল না হয় না, হেয়ার ফলটা হয় না। আর আমি তো, তোমরা তো দেখেছো, আমি হেয়ার গ্রোথের জন্য তেলটা ইউজ করছিলাম, কেন আমার হেয়ারের ফাঁকা ফাঁকা লাগছিল, মানে আগের বার আমি সেই পুজোর সময় যখন আমি ইসে করলাম, তোমাদেরকে কি বলবো, একটা স্ট্রেটনিং করেছিলাম, তখন আমার চুলটা খুবই পাতলা মনে হচ্ছিল আর ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। কিন্তু আমি এই হেয়ারটা করে, তোমাদেরকে বলি, এই হেয়ারটা করে আমি ভীষণ, মানে কেরাটিন বুটক্স তো, হ্যাঁ, যেটা অরিজিনাল প্রোডাক্ট হয় সেই অরিজিনাল প্রোডাক্টই আমাকে দিয়েছিল, ঠিক আছে, সেইটা দিয়েই আমাকে করিয়েছে, খুব ভালো। এবার আমাকে বললো ওরা যে তো আপনি কিন্তু এই যখন কেরাটিন বুটক্স করেছেন, চুলে অ্যাপ্লাই করেছেন, তার মানে আপনি কেরাটিন বুটক্সই করবেন, আপনি কিন্তু হেয়ার স্ট্রেটনিং আর করতে পারবেন না, এতে আপনার চুলটা ব্রেকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে, এটা ওরা বলেছে। কেন আমি বলছি তোমাদের, দেখো তোমরা হাবিব জানো কীরকম, মানে হাবিবের নাম, ঠিক আছে, তোমরা জানো সব জায়গায় ওদের ব্রাঞ্চ আছে হাবিবের। আর যখন মাথায় শ্যাম্পু করছিল, মাথার মধ্যে একটা মানে মাসাজ ফিল হচ্ছিল, আমাকে যেটা করিয়ে দিয়েছিল, শ্যাম্পুটা করাচ্ছিল, মাসাজ ফিল হচ্ছিল। আর ওরা একবার শ্যাম্পু করায়নি, আমার চুলটাকে প্রথমবারই 3বার ওয়াশ করিয়েছে, 3বার, 3বার ওয়াশ করিয়েছে। আমার চুলের ওয়াশ করতে ওখানেই লেগে গেছে, মানে আধা ঘন্টা লেগে গেছে, কেন চুল বড় তো। ভালো করে ওয়াশ করলো, তারপর বললো আপনার শ্যাম্পুটা থাকবে খানিকক্ষণ, তারপরে কিন্তু আমরা আপনার চুলের ট্রিটমেন্টটা করব, ঠিক আছে। তা যেটা হয় কেরোটিন বুটক্স, ঠিক আছে, এখন আমি ওদেরকে আমি কোনো ডিস্টার্ব করিনি সেই সময় যে আমি তোমাদের ভিডিও করব বা কিছু, বাট আমার একটা ইচ্ছা আছে ওদেরকে একটা আমি ভিডিও করার, যে আমি যেখান থেকে করেছি, কেউ যদি করতে চাও তারা তোমরা হাবিব থেকেই করতে পারো। আর তোমাদেরকে বলবো হাবিবে গিয়ে করো, ঠিক আছে, হাবিব ছাড়া তা অন্য কোনো জায়গায় করার চাইতে তোমরা হাবিবে করবে। আর হাবিবের হেয়ার কাটিংয়ের ব্যাপারটা আমি বলি, হেয়ার কাটিংয়ের ব্যাপার, সল্টলেকে একটা হাবিব হয়েছে, ওপেন হয়েছে, তা 99 করে, আমাকে বান্ধবী বলেছে, তাই আমি বললাম চল তাহলে আমিও 99 করে করি, কাটিং করি। তা তখন ও বললো যে ঠিক আছে চল। এবার আমি যখন 99 করে যখন হাবিবে যখন আমাকে যখন কেটে দিয়েছিল না, তখন কিন্তু আমার চুলটা কিন্তু স্ট্রেট ছিল না। আমার যদি ফটো থেকে থাকে আমি তোমাদেরকে ওই ফটোটা আমি একটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে, খুবই পুরনো দিনের ফটো, ঠিক আছে, হাবিবে করেছিলাম। তখন আমি চুলে কিন্তু হেয়ার স্ট্রেটনিং বলো, স্মুথনিং বলো, আমি কিছুই করিনি, ঠিক আছে, কিছুই করিনি।
ঠিক আছে। এই হাবিবে যখন আমি করতে গেলাম, দেখো ওরা হচ্ছে কি, ওরা ওরা তো আমার নিজের কেউ না, ওরা তাও বলছে যে ম্যাম আপনি আমি জিজ্ঞেস করলাম যে হাইলাইট করতে কত, আমি আগে একবার হাইলাইট করেছিলাম, 3টে করে করেছিলাম, ঠিক আছে, আমি বেশি চাইনি, 3টে, তা ওই আমি যেখানে করতাম সেখানেও অরিজিনাল প্রোডাক্ট দেয়, ঠিক আছে, সেই মেয়েটাও অরিজিনাল প্রোডাক্ট দেয়, তোমরা চাইলে তার কাছেও করতে পারো, আমি নাম্বার ফাম্বার সব দিয়ে দেবো, ঠিক আছে। এবার তোমাকে বলি, ওই ওই মেয়েটাও বলেছে যে দেখো আমি তোমাকে একটা কথা বলবো, আমি বললাম কি বলো, বলে কি তুমি না কালার করো না হেয়ারে, বুঝেছো, আমাকে বলছে মেয়েটা, বলছে তুমি কালার করো না, তোমার যা হেয়ারটা, এরকম হেয়ার কেউ পায় না, দেখো তুমি আমার কি দরকার, মেয়েটা এইভাবেই বললো, বলে কি আমার কি দরকার, আমি বলবো, মানে এটা আমার আগের পার্লারে আমি যেতাম, এখন অনেকটা দূর হয়ে গেছে, ঠিক আছে, ওই জন্য আমি আর যাইনি, পেরে উঠতে পারিনি সময়ের জন্যে, অনেক কাজ থাকে, ঠিক আছে, টাইমটা ম্যানেজ করার জন্যে, বুঝতে পারছো। তো আমাকে বলছে যে দিদি তুমি আমাকে বলছে ও, বলে দেখো কালার করলে কি হবে, আমি পয়সা নেব, আমি পয়সা নিয়ে কাজ, আমি বলবো না যে তুমি কালার করো, তো আমাকে ও বললো যে তুমি কালার করো না, ঠিক আছে, হ্যাঁ, এবার ও আমাকে বলেছে এই কথা, কালার করো না। তারপরে আমি যখন হাবিবসেও গেলাম, বলে তোমার চুলটা খুব শাইনি আর খুব সুন্দর তোমার চুলটা, আর তোমার তুমি বলছো তোমার হেয়ার গ্রোথ হচ্ছে, হেয়ার হচ্ছে, ঠিক আছে। আমি হাইলাইটের কথা যখন বললাম, এবার ওরা তো কখনো হুট করে বলতে পারে না ওই কথা, তা ওরা আমাকে সাজেস্ট করলো যে আপনি যদি বেশি কালার করবেন মনে করেন, তাহলে আপনার 1,500 টাকার মতন পড়বে, ঠিক আছে, বেশি কালার হলে 1,500 টাকা, মানে ওরা আবার স্টিক ওয়াইজ বুঝিয়েও দিল, ঠিক আছে, আর কম করলে 500 টাকা করে নেবে, ঠিক আছে, বললো। আর হাবিবসে যখন আমি হেয়ারটা কাট করালাম, মানে আমি কিছুই করিনি সামনের দিকে, বুঝেছো, বেশি ছোটও করিনি, হ্যাঁ দেখো তোমরা দেখো, বেশি ছোটও করিনি, মানে ও কম হেয়ারের মধ্যে, ওনাকে দেখো কম হেয়ার ছিল, যেহেতু হালকা একটু মানে কাটিং করলে কি হয়, মানে বাড়িতে যেটা হয়, তো আমি একটুখানি করেছিলাম, আমি ওনাকে বললাম এইগুলোর মধ্যেই আপনি করে দেন, কারণ কি বলেন তো, আমি বলি আমি যদি এখন লেয়ার করতে যাই, বুঝতে পারছো, আমি তোমাদেরকে বলি, আমি যদি এখন ধরো সামনেটা ধরো বেশি করে লেয়ার করলাম, ঠিক আছে, পিছনটা কি হবে, যেহেতু স্ট্রেট করা আছে, মানে টিকটিকি লেজের মতন থাকবে, টিক করবে, হয়তো দেখতে আমাকে ভালো লাগবে সামনের দিক থেকে, এই দিক থেকে, কিন্তু পিছন দিকে আমি যদি কোনো শ্যাম্পু করি না, তখন আমার কি হবে বলো তো, আমাকে হয়তো বলবে যে পিছন দিকটা একদম হয়ে গেছে, ওই জন্য আমি সেরকম আর কি লেয়ার কাট করিনি, বাট আমার ইচ্ছা আছে যেটা পুজোর সময় তখন তো চুলের একটু গ্রোথটা হয়ে যাবে, আরও হেলদি হয়ে যাবে চুলটা, আর আমি একটা ট্রিটমেন্টও নিয়েছি, ঠিক আছে, আমি একটা ট্রিটমেন্টও করিয়েছি, ওদেরকে বলেছিলাম সেই ট্রিটমেন্টটাও আমাকে করে দিন, এই হেয়ারের সঙ্গে আমাকে ট্রিটমেন্টটা করবেন, তা আমার হেয়ারের সাথে যাই হোক ট্রিটমেন্টটা করে দিয়েছে, ওটা ট্রিটমেন্ট করলে ওটার সাথে সাথে কিন্তু হেয়ারটা তোমারকে গজাবে না, বা তোমার যে মানে কি বলবো, স্ক্যাল্পের মধ্যে যেগুলো স্ক্যাল্প রয়েছে সেইগুলো কিন্তু ওপেন হয় না, ঠিক আছে, পরে একটা সময় ওপেন হয়, তখন না মানে ছোট ছোট থাকে তো হেয়ারের মাথার ইগুলো, তো ওগুলোতে ওপেন হলে যেগুলো বন্ধ হয়ে যায় আর কি, সেগুলো না ওপেন হয়, ঠিক আছে, আর তোমাকে না এরকম তোমার চুল, তোমার মাথাটাকে স্ক্যান টাইপের আছে, ওরা নিয়ে ওরা স্ক্যান করে বলে দেবে তোমার মাথায় হবে কি হবে না, বুঝতে পারছো, স্ক্যানটা মানে করে নেয় কেন বলো তো, স্ক্যালপটা টেস্ট করে নেয় ওরা, আবার দেখলাম টেস্ট করে নিল, ওরা আবার ড্যান্ড্রফের জন্য দেখলো, বলে না দিদি তোমার ড্যান্ড্রফ হয় না, আমি বললাম না আমার ড্যান্ড্রফ হয় না, আমি একটা হেয়ার অয়েল ইউজ করতাম, তারপর থেকে আমার ড্যান্ড্রফটা হয় না, ড্যান্ড্রফটা টোটালি বন্ধ হয়ে গেল আমার, মানে হেয়ার অয়েলটা হচ্ছে রোজমেরি হেয়ার অয়েল ছিল, আর ওই হেয়ার অয়েলটা না থকথকে আর চটচটে টাইপের হয়, কিন্তু মাথায় দিলে খুব ঘুমিয়ে পড়বে, তুমি 4 ঘন্টা রেখে তুমি ওয়াশ করো, তাহলে তুমি তোমার হেয়ারের এই যে ছোট ছোট হেয়ারগুলো হয় না বাড়ে না, সেটাও বাড়ে, ঠিক আছে, রোজমেরি হেয়ার অয়েল আমি তোমাদের হয়তো ভিডিওতে দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু তো হাবিবসে গেলাম, ও হালকা টাচ আপের মধ্যেই আমার দেখো হেয়ারের এগুলো করেছে, ঠিক আছে, আর নিচটা কিছুই না হয়ে গেছিলো, আমি বললাম এতটা মতন
কাট করে দাও পিছনটা, তাহলে দেখলে যাতে ভালো লাগে, ঠিক আছে। এরকম আমি বললাম, আমি লেন্থটাও ছোট করাইনি, ঠিক আছে। আমি পুজোর সময় যেটা আমার ইচ্ছা আছে, যেটা আমার ভালো লাগে, আমি পুজোর সময় একটু বেশি পেছন দিকের একটু বেশি মানে শর্ট করব, আর সামনের দিকে একটু লেয়ারটা রাখবো। ততদিনই কী হবে বলো তো, এখানে যত লেয়ারগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে। তারপর যেটা একটা ট্রিটমেন্ট নিয়েছি, সেই ট্রিটমেন্টে আমার স্ক্যাল্পটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কয়েকদিন সময় লাগবে, এখন তাড়াতাড়ি বোঝা যাবে না রেজাল্টটা, আরও পরে বোঝা যাবে। আর পুজোর পরে করারও ইচ্ছা আছে, ন্যানোপ্লাস্টিয়াটা করার ইচ্ছা আছে হেয়ারে। দেখা যাক, আমার সময়ের খুব অভাব, ঠিক আছে। আমি সময় পাই না বলে আমি যাই না। কিন্তু হাবিবসে তোমরা যারা মনে করছো স্টেপ কাটবে, ঠিক আছে, মনে হয় না যে আমি একটা স্টেপ কাট করি, তোমরা হাবিবসে যাও, ঠিক আছে। হাবিবসে গিয়ে স্টেপ কাটটা করবে যাদের স্টেপ পছন্দ। আমারও স্টেপ কাট পছন্দ, ঠিক আছে। আমার যেহেতু বড় চুলটা কি বলতো, আমার বাবার খুব পছন্দ ছিল, ঠিক আছে। আমার বাবার কিন্তু বড় চুল খুব পছন্দ ছিল, তার জন্যে আমার যাতে হেয়ারটা ভালো হয়, অ্যাকচুয়ালি হেয়ার ভালো করেছে আমার মা, ঠিক আছে। আমার মা, আমি কথা বলি তোমাদেরকে, আমার মা আমার হেয়ার ভালো করে দিয়েছে। কি করেছে বলো তো, বাড়িতে যে নারকেল হয় না, নারকেল আমার দিদিমা বাড়িতে গাছ ছিল, সেই গাছ থেকে নারকেল যখন দিদিমা পেরে মাকে দিয়েছিল, দিদিমাই বলে দিয়েছিল যে তুই এক কাজ কর, ওই নারকেলটাকে ভেঙে দুটো নারকেল জোগাড় করে আর ওর জন্যে মাথার তেল তৈরি করে রাখ, ঠিক আছে। ও তো এখন ছোট, বাড়ছে, মানে তখন আমার বয়স কত হবে, তখন আমি কিসে পড়ি, 7-8-এ পড়ি, ঠিক আছে। সেই সময় আমার মা যে তেলটা হয় খাঁটি তেল যাকে বলে, ঠিক আছে, ওই বাজার থেকে কিনে আনা নারকেল না, বুঝতে পারছো, গাছের নারকেল এনে আমাকে তেলটা তৈরি করে দিয়েছিল আমার মা। আর তেলের মধ্যে কিচ্ছু মেশাইনি আমার মা, যে তেলের মধ্যে কোনো কারি পাতা না, কোনো কি বলো কালো জিরা না, কোনো পেঁয়াজ না, কিচ্ছু মেশাইনি। গাছের যে নারকেল হয় না, গাছের নারকেল থেকে নারকেল তেল, 4টে নারকেল থেকে যতটা তেল বেরিয়েছে, ওই তেলটাই আমার মা গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছিল, আর রোদে দিয়ে আমাকে দিত, বুঝতে পারছো। তার জন্য এই হেয়ার হয়েছে। তারপর আমার বাবা দেখছে যে আমার হেয়ার কিন্তু কার্লি হেয়ার ছিল, আমার কিন্তু স্ট্রেট হেয়ার কোনোদিনই ছিল না। স্ট্রেট তো আমি করে নিয়েছি, কেন, আমার কাজের সুবিধায়, আমার ভিডিও করি সেইখানে। এবার দেখো, ভিডিও করতে গেলে শাড়ি পরি, টপ পরি, জিন্স পরি, হট প্যান্ট পরি, ঠিক আছে, এগুলো আমার চলে, এগুলো আমি পরি, পরে টরেই কিন্তু আমি ভিডিও করি, বুঝতে পারছো। তার জন্য আমি কি করলাম, আমার মনে হলো আমি না, হেয়ারটাকে ছোট করে লাভ নেই। ছোট কখন করব, যখন বয়স হয়ে যাবে, নিজে শ্যাম্পু নিজে করতে পারবে না, তখন ছোট করব, কি করব। কিন্তু এখন তো আমি নিজেরটাকে আমি নিজে সামলাতে পারি, তার জন্য কি আমি আমার স্ট্রেট করে নিই, স্ট্রেট লুকেই আমার চলবে, আমার ভালোও লাগে, সবসময় যাওয়া যাবে, আসা যাবে, করা যাবে, ঠিক আছে। তো তোমরা যদি হেয়ার কাট করবে, তোমরা হাবিব থেকে করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে হাবিবে, বুঝেছো, হাবিবে। আমি বলবো তোমরা যারা স্টেপ পছন্দ, যাদের হেয়ারটা গোজ আছে, বাউন্সি টাইপ অফ আছে না, এতটা আছে, তারা না কখনো এতটা করবে না, তারা বেশ স্টেপ করতে বলবে, আর ওদেরকে বলে দেবে যে আমার স্টেপটা যেন পিছনটা বুঝে থাকে, খুব ভালো হয়। আর ওদের কাছ দিয়ে যদি তুমি স্টেপ করো, আমার আমার মনে হয় মিনিমাম, আমার বান্ধবী স্টেপ করেছিল তো, স্টেপ কাট কেটেছিল তো, ওর 6 মাস স্টেপটা ছিল, জানো তো, 6 মাস স্টেপ ছিল, কিছুই করতো না, শ্যাম্পু ন্যাচারাল যেরকম হয় এমনি শ্যাম্পু দিয়ে করতো ঠরতো, ব্যাস। তারপর ওই একটু সামনেটাকে আছড়ে নিল, নিল, বেশ হয়ে গেল, স্টেপই থাকতো চুলটা, বুঝেছো, ভালো লাগতো আর কি, স্টেপই ছিল। তাও ওর চুলটা একটু লং, মানে আমার মতন লম্বা টাইপ অফ ছিল বলে ও এতটা করেছিল, তো স্টেপ করে নিয়েছিল নিজেকে, বেশ ভালোই লাগছিল। একবার কেটেছিলাম, বেশ ভালো ছিল, সেটিংটা ভালো ছিল, মানে চুলের ইয়েটাও খুব ভালো করে দিয়েছিল। আর এখনও যখন আমি হালকা করে কেটেছি, হালকা লেয়ার, ওনাকে বলেছি আমার যেইটুকু আছে সামনের ছোটো ছোটো পুরো কাটা, ওইটার মধ্যে দিয়ে আপনি আমাকে করে দেন, আর নিচটাই করে দিন, যা করবো আমি আর কি, পুজোয় আর কি একটু ভেবে রেখেছি। আর একটা ট্রিটমেন্ট নিয়েছি বলে মাথায়, আমি কি করলাম, যেটা হেয়ারে হয়,
সেটা আমি তার জন্য আমি একটা ট্রিটমেন্ট নিয়েছি, যেই হেয়ারের যেই মানে কোষগুলো থাকে বন্ধ, সেগুলো একটু ওপেন হয়ে যায়, এখান থেকেও হেয়ারের ব্যাপারটা আসে। ঠিক আছে, তোমরা যারা জানো এইসব ব্যাপারে তারা অন্ততপক্ষে বুঝতে পারবে, আর যারা জানো না তারা তো বুঝতে পারবে না এটা কী কী ট্রিটমেন্ট বলে। ঠিক আছে, ওদেরকে বললে ওরা ট্রিটমেন্টটা করে দেয়, ওরা আরও ভালো সাজেস্ট করে। আর খুব ভালো সুন্দর করে শ্যাম্পু করছিল, কি আরাম পাচ্ছিলাম। আর সব থেকে কষ্ট হচ্ছিল যখন বসে থাকতে হচ্ছিল, বুঝেছো, 1 ঘন্টা 45 মিনিট মানে আমি বসে থাকতে পারছি না। তারপরে আরও ওয়াশ করালো, তারপরেও ওয়াশ করিয়েছে। ঠিক আছে, আর ওয়াশ করতে গেলে মিনিমাম ওরা কতক্ষণ ধরে যে ওয়াশ করছে আমি ভাবতে পারছি না, বুঝেছো, এতটা শ্যাম্পু দিয়ে আমার চুলটাকে ওয়াশ করলো, কেরাটিনগুলো ধুয়ে নিল, বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে তারপরে আমার কাটিংটা করেছে। তা দেখা যাক, হেয়ার কালারটারও আমার ইচ্ছা আছে, দেখা যাক এবার কি হয়। আমার যদি কাজটা আমার না থাকে আমি যেতে পারবো, কাজ থাকলে আমি যেতে পারি না। তারপর দেখলাম ওদের পরে যেটা দেখলাম নেল এক্সটেনশনের ইয়েটা ছিল। হাবিব তো এমনিতে চুলের কাটের ব্যাপারটাই একদম নিয়ে ফেমাস, কিন্তু পরে দেখলাম নেল এক্সটেনশন। তা আমি ভাবলাম দেখি এবার গেলে আমি নেল এক্সটেনশনও করাবো। একবার করিয়েছি, তারপর ভাবছি আরেকবারও করাবো, নাকি আমার হাতে তো নেলসগুলো বড় হচ্ছে, এগুলোর উপরে কিছু একটা করে নেব। যেহেতু ভিডিও করি, নিজের কাজ করি, বুঝতে পারছো, অফিস ফফিস যাই হোক যেখানে যেটুকু থাকি না কেন আর কি ইনভলভ। হ্যাঁ, বুঝতে পারছো তো। আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে কোথা থেকে তুমি এই ট্রিটমেন্টটা করেছো, একটা হাবিব থেকে করেছি, বুঝতে পারছো, হাবিব থেকে করেছি, ভীষণ ভালো করে দিয়েছে, বুঝেছো, ভীষণ ভালো করে দিয়েছে ওরা, বুঝতে পারছো। তা তোমরা, আমি যেহেতু অফারে গেছি বলে কম, ওদের অফার থাকলেই যেও, খুব ভালো হয় অফারে, বুঝেছো, ওরা হাবিব অফার দেয়, হাবিব থেকে আমি করেছি এটা। আর আমি এবার দেখছি যদি যাই, আমি গেলে একটু ওদের যদি বলি একটু ভিডিও করবো, যে আমি তোমাদের একটু ভিডিও জাস্ট করতে চাই, কি আমি হাবিবে এসছিলাম, তোমরা যে অরিজিনাল প্রোডাক্ট ইউজ করো এখানে, সেই জিনিসগুলো আমি একটু জাস্ট তুলে ধরবো, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমার টাইম পেলে আমি যেতে পারবো, টাইম না পেলে আমার সেই পুজোর সময় হয়তো ওদেরকে বলতে হবে, বুঝতে পারছো, বুক করতে হবে এরকম। আর খুব ভালো করে আমাকে মানে শ্যাম্পু করে দিয়েছে, বেশ ভালো, দেখতে পাচ্ছ। এমনি আমার চুলটা একটু সিল্কি, একটু রাফ টাইপের হয়ে গিয়েছিলো, কেননা আমি লাস্ট হচ্ছে আমি হেয়ার স্পা করিনি, বাট দেখেছো, বুঝতে পারছো কিরকম, বুঝতে পারলো। আর তোমাদেরকেও বলবো তোমরা হাবিবে গিয়ে হেয়ার কাট করো, হাবিব হাবিব, ঠিক আছে। ওই পয়সা লাগবে বা কিছু ওরকম একটু ভেবো না। আমার মনে হয় হাবিবে গিয়ে হেয়ার কাট করবে, ওদেরকে যেরকম বলবে তুমি ওরা সেরকম করে দেবে। ওদেরকে যদি বলো অল্প হেয়ার করে দাও, অল্প হেয়ার করে দেয়। আর ওরা বেশ সুন্দর করে, কি বলো তো, সামনের আমি আর ওইখানে অনেককে দেখেছি হেয়ার কাট করতে, ছেলেও ছিল মেয়েও ছিল, ঠিক আছে। আমি অনেককে দেখলাম হেয়ার কাট করতে, হেয়ার কাট মানে মেয়েরা এসেও দেখলাম হেয়ার কাট করলো। আর একটা বেশ কত হবে 40-এর উপরে একটা অনেকজন এসেছিল, এসে তারা হেয়ার কাট করে গেল, ঠিক আছে, হেয়ার কাট করে গেল। তাদেরও আমি হট করে দেখলাম কিরকম টাইপের ঢুকলো, আর যখন বেরোচ্ছে না, মানে হেয়ার কাটেই তাদের কি বলবো, লুকটাই চেঞ্জ করে দিল হেয়ার কাটে, বুঝতে পারছো। তোমরা হাবিবে করো, কেন বলছি বলো তো, আমি আরেকবারও হাবিবে গেছিলাম, ঠিক আছে, আমি আরেকবারও হাবিবে গেছিলাম, সেখান থেকেও আমি মানে কি বলবো এরকম, আমি যখন করেছিলাম তখন আমার কোনো স্ট্রেট ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু তাতেই ওদেরকে বলেছিলাম যে সামনেটা আমার লেয়ার করো, ঠিক আছে, সামনেটা একটু লেয়ার করবে, আর পিছনটা ওই রাউন্ড টাইপ অফ করে দেবে, ওরা কিন্তু তাই করে দিয়েছিল, বেশ সুন্দর, মানে সবাই তাকিয়েছিল আর কি, নর্মাল একটা হেয়ার কাটের মধ্যে যেরকম হয়। বাসে করে আসছিলাম, সবাই তাকিয়েছিল, সবাই জিজ্ঞেস করছিল, বাহ তোমার হেয়ারটাকে তো দারুণ করে দিয়েছে, কোথা থেকে করলে। আমি তখনও বলেছিলাম যে আমি হাবিব থেকে করেছি। আর আমি যখন বাড়ি ফিরছিলাম এই কেরাটিন করে, তখন আমাকে সবাই দেখছিল, এমনও হয়েছে মেয়েরা উকি মেরে অটো থেকে আমাকে দেখছিল যে আমি মানে কেরাটিন কি ট্রিটমেন্ট দিয়েছি চুলে, আর ভালো লাগছে বলেই দেখছিল, সবাই দেখছিল, ছেলে থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে সবাই দেখছে। যখন আমি রিক্সা করে আসছি
তাও দেখছে, রিক্সায় উঠছি তাও ছেলেরা দেখছে, মেয়েরা দেখছে, আন্টিরা দেখছে, মানে সবাই আমার চুলে দেখছে, বুঝতে পারছো? মানে এরকম আমি করেছি কেরাটিন। এর আগের বারও আমি কমপ্লিমেন্ট পেয়েছিলাম যখন আমি কেরাটিনটা করেছিলাম, কেরাটিন বুটক্স ন্যানোপ্লাস্টি আমি যখন করি খুব কমপ্লিমেন্ট পেয়েছিলাম, বুঝতে পারছো? আর এখন তো এটা করেছি আপাতত, দেখো আমার হেয়ারটা, বুঝতে পারছো? তো তোমাদেরকে বলবো হাবিবে যাও, হাবিবে গিয়ে হেয়ার কাট করো, আর পারলে হাবিবে এখন অফার চলছে, ঈদের অফার চলছে, তোমরা যেতে পারো। পুজোর সময় পুজোরও অফার থাকে। আর ওদের কি বলো তো, একটা জিনিস ভালো আছে, ওদের ওখানে যদি কন্টিনিউয়াস তুমি করবে না, তোমাকে কিছু না কিছু একটা ট্রিটমেন্ট ওরা ফ্রি দেয়, ঠিক আছে? এটা তোমাদের দেবে কিনা আমি বলতে পারছি না, কেন তোমরা যদি কন্টিনিউ করতে থাকো ওরা একটা ফ্রি দেয় ট্রিটমেন্ট, তা আমাকে বলেছে। হয়তো আমার মনে হয় যেটা শ্যাম্পুর ওয়াশটা হয়তো আবারও করবে চুলে, বা একটা মাস্ক হয় সেটা হয়তো চুলের মধ্যে করবে, ওরা অ্যাপ্লাই করবে, সেটাই আমাকে বললো ফ্রি দেবে। এবার আমি সময় পেলে যাব না, সময় পেলে আমার মানে আমি ওই ফ্রিটাও আমার হয় না, ভাগ্যে জোটে না, ঠিক আছে? তো তোমরা কেমন আছো অবভিয়াসলি জানিও, আর আমার হেয়ারের এইটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমাকে আগেও তো স্ট্রেট লুকে দেখেছো, এখনও স্ট্রেট, স্ট্রেট মিন স্ট্রেট, বুঝেছো? আমার হেয়ারটা আমি ছোট করতে চাইছিলাম না, বাট এবার পুজোতে ইচ্ছা আছে একটু অন্যরকম শর্ট করার ইচ্ছা আছে, জানি না। আর হেয়ারটা শর্ট করি না কেন বলো তো, আমার বাবা খুব পছন্দ করতো আমার হেয়ারটা, বুঝেছো? ওই কারণে আমি শর্ট করি না। অনেকেই বলছে হেয়ার কাটিংটা সুন্দর, তুমি এই বড় চুলটা কেটো না, বাট আমি কী করে কাটি, আমার বাবার খুব পছন্দের হেয়ার ছিল আমার এই হেয়ারটা, আমার তার জন্য আমার তেল আনতো, তার জন্য দামি দামি শ্যাম্পু আনতো, আবার কি বলবো দামি দামি সাবানও নিয়ে আসতো, বুঝতে পারছো? আর অনেকে জিজ্ঞেস করছো যে তোমরা দিদি তুমি কী সাবান ইউজ করো, ঠিক আছে? এই দেখো আমি এই সাবানগুলো ইউজ করি, গ্লিসারিনের যে সাবান হয়, ঠিক আছে? এই সাবানগুলো আমি খুব ইউজ করি, তোমাদেরকে দেখাচ্ছি। গ্লিসারিন আর ডাফটা ইউজ করি, ডাফটা শেষ হয়ে গেছে, এই দেখো গ্লিসারিন একটা, এটার একটা মাখা হচ্ছে, ঠিক আছে? এটা এই গ্লিসারিনগুলো আমি ইউজ করি, বুঝতে পারছো? সবাই হয়তো বলো যে ভাবো যে অনেক অন্য কিছু এই। আর যেটা ইউজ করি বেসন, অবভিয়াসলি বেসন, ওর মধ্যে লেবু দিয়ে বেসনটা ইউজ করতে হয়, দই দিয়ে, মানে কি ট্যানটা হেঁটে যায়, ঠিক আছে? তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে লাইভ ভিডিওতে। টাটা।